বিকালবেলা কবুতরগুলোকে ছেড়ে দিয়েছি, আর এখন আমার মা গরুর দুধ দোয়া নিতেছে। এরপরে চলে গেলাম আমার সবজি। সকালবেলা সব গরুগুলোকে খাওয়ার জল দিয়ে দিয়েছি, কারণ 10টার পরে গরুগুলোকে বনের মধ্যে নিয়ে কাঁচা ঘাস খাওয়িয়ে এবার বিকালবেলা নিয়ে আসবে। এই সময়ের মধ্যে কোনো জল পাওয়া যাবে না, এর কারণে বাড়ি থেকে আমরা ভালো মতো গরুগুলাকে জল খাওয়াই দিই। সব গরুগুলাকে সকালের জলটা খাওয়ার পরে যে গরুগুলা দুধ দেয়, এই গরুগুলা থেকে দুধ দহন করা হয়। আমাদের 2টা গরুই দুধ দিত, আর এখন হঠাৎ করে একটা গরু দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে, আর একটা গরু দুধ দেয়। এই গরু থেকে এত একটা পরিমাণ দুধ পাওয়া যায় না, 1 লিটারের মতো পাওয়া যায়, সবসময় পাওয়া যায় না। আবার এগুলো তো দেশি গরু, এত একটা পরিমাণ দুধ দেয় না। আর আমার মায়ে শুধু দুধ দহন করতে পারে, আর আমি আর আমার বাবু দুইজনে কেউ গরুর দুধ দহন করতে পারে না। আর দুধ দহন করার পরে গরুগুলাকে বনের মধ্যে নিয়ে চলে যাবে। এখন যাবো হয়েছে সবজি খেতে। এখানে অনেক দিন হয়েছে আমার সবজি লাগানো বন্ধ, কারণ এখানে একটু ছাবা পড়ে আর এবং মাটিগুলা ভিজে থাকে, আর রোদ উঠলে মাটিগুলো একটু ভালো মতো শুকনো থাকে। আর এর সময় একটু রোদ আছে, এর রোদের কারণে আমি একটু ভালো মতো মাটিগুলাকে কুপিয়ে উপরের দিকে উঠে রাখতেছি, যাতে মাটিগুলা শুকায় যায়। এরপরে বিচিগুলা রোপণ করার পরে বিচিগুলা যাতে খুব তাড়াতাড়ি উঠে, এর কারণে মাটিগুলাকে সুন্দর মতো কুপিয়ে মুড়া সিস্টেম করে রাখতেছি। এখানে সবজি লাগাবো, এর জন্য এখানে 2 ধরনের সবজি লাগাবো, একটা হচ্ছে শসা আর একটা হচ্ছে ঝিঙ্গা। এই 2টা সবজির বিচি এনে রেখেছি বাড়িতে, এই 2টা সবজি লাগিয়ে দেবো এখন। আর অন্যান্য সবজিগুলা অন্য আরেকটা জায়গাতে লাগাবো পরবর্তী সময়তে। আর যে সবজিগুলা 2 জাতের লাগাবো, এই জন্য সব বিটগুলা করে নিতেছি। এখানে 15 থেকে 20টা বিট করতে আছি এরকম সবজি লাগানোর জন্য। আর বিচিগুলো যে সময় লাগা আপনাদেরকে দেখাবো। আর এই জায়গার মাটিগুলো তেমন একটা ভালো না, এর কারণে সবজি লাগালে তেমন একটা হয়ও না। আর আজকেও আমি ভালো মতো লাগানোর চেষ্টা করতেছি। আর এবং কি এদের লাগানোর পরে সার দিতে হবে, সার না দিলে গাছগুলো এত একটা মানে জোর পায় না, ফলন আসে না। সবজি ক্ষেতের মোটামুটি কাজ শেষ, আর এখন বিকালবেলা আমার কবুতরগুলোকে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে কতক্ষণ কবুতরগুলা মানে বাইরে থাকবে, এরপরে কবুতরগুলোকে আবার ঘরের মধ্যে নিয়ে আসবো খাবার দিয়ে। দিনে একবার করে কবুতরগুলোকে আমি ছেড়ে দিই, আপনারা তো দেখেন। আর সবসময় আমার কবুতর ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। আর আপনাদেরকে একটা কথা বলা হয়নি, আর এখন থেকে সব ভিডিও এভাবে ভয়েস ওভার করে দেওয়া হবে, কারণ আমি কবুতর ভিডিও দিই সবসময়, অন্য কাজের ভিডিওগুলো আপনাদেরকে দেখাই না। আর এজন্য আমার কাজগুলো একটু পিছিয়ে আছে, আর কাজগুলোও দেখাবো আপনাদেরকে, এজন্য আমি ভয়েস ওভার করে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব সবসময়। আর আমার কাছে মনে হয় পশু পাখি এবং কৃষিকাজ করাটাই ভালো, অনেকটা ভালো লাগে এসব জিনিস করতে। আর আপনারা ভাববেন একটা জিনিস, যে কোনো একটা গাছ লাগাবেন বা যে কোনো একটা পশু পাখি পালবেন, এই জিনিসটার মধ্যে একটা অন্যরকম মায়া সৃষ্টি হয়, আর আপনাদের থেকেও ভালো লাগবে। এরকম কাজ করতে আমার থেকে অনেকটা ভালো লাগে। আর আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।